লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দীর্ঘদিন প্রবাসী জীবনযাপন করছেন। প্রবাসী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পর কি এবার বিএনপিতে প্রবাসী মহাসচিব হচ্ছেন? এই প্রশ্নটি এখন জোরে সোরে আলোচনায় উঠে এসেছে। গতকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের মহাসচিব পদ নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। এরকম একটি ইঙ্গিত দিয়ে মানব জমিনের আলোচিত সাংবাদিক তারিক চয়নও ফেসবুকে একটি পোস্ট করেছেন। আসলে কি চলছে বিএনপির মধ্যে তাই জানাবো আজকের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের ইতিহাস ও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে দলের পরবর্তী নতুন মহাসচিব হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নাম নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বেগম খালেদা জিয়ার সম্মতি জানিয়েছেন বলেও জানা গেছে। তবে এ ব্যাপারে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার মতামতের বিষয় এখনও পর্যন্ত জানা যায়নি। 1991 সালে বিএনপি ক্ষমতায় এলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব ছিলেন সালাউদ্দিন। পরে সরকারি চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন তিনি। 2001 সালে তিনি কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। উল্লেখ্য যে বিএনপির মহাসচিব পদে থাকছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগার থেকে বেরিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত জানাতে তিনি ফিরোজায় বেগম খালেদা জিয়ার কাছে একাধিকবার গিয়েছেন এবং এই ব্যাপারে বেগম খালেদা জিয়ার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন। তারেক জিয়ার কাছেও মির্জা ফখরুল ইসলাম জানান যে তিনি এখন দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে অপারগ। বেশ কিছু কারণেই তিনি দলের মহাসচিব হিসেবে পদে থাকতে চান না বলে জানা গেছে। এর মধ্যে তার নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি রয়েছে। এই অসুস্থতার জন্য তাকে যেটুকু সময় দলের জন্য দেওয়া উচিত সেটা তিনি দিতে পারছেন না। এই জন্য তার মহাসচিব পদে থাকা সমীচীন নয় বলে তিনি মনে করেন। পাশাপাশি তার স্ত্রী দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। এই অবস্থায় স্ত্রীকে তার সময় দেওয়া উচিত এবং এই অসুস্থতার চিকিৎসার জন্য স্ত্রীর পাশে থাকতে চান। এজন্য মহাসচিবের দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তবে এখন এতদিন পর্যন্ত খালেদা জিয়া বা তারেক জিয়া কেউই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদ ছাড়া বিষয়টি নিয়ে অগ্রসর হননি, বরং তাকে অপেক্ষা করতে বলেছিলেন বলে দাবি বিএনপি সংশ্লিষ্ট মহলের। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়া এবং তারেক জিয়া উভয়ের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত হিসেবে পরিচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বিশ্বস্ত মহাসচিব খুঁজেছিলেন জিয়া পরিবার। আর সেই বিবেচনায় এখন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে মহাসচিব করতে চান বেগম খালেদা জিয়া। উল্লেখ্য যে খালেদা জিয়ার প্রয়াত বড় বোন খুরশিদ জাহান হকের মেয়ের জামাই হলেন সালাউদ্দিন আহমেদ। সেই হিসেবে সালাউদ্দিন আহমেদ জিয়া পরিবারের একজন সদস্য। আর এই কারণে সালাউদ্দিন আহমেদকেই এখন মহাসচিব হিসেবে নিয়োগ দিতে চান বেগম খালেদা জিয়া। আর শেষ পর্যন্ত যদি সালাউদ্দিন আহমেদকে মহাসচিব করা হয় তাহলে বিএনপির শীর্ষ 2 পদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব দুজনেই হবেন প্রবাসী। উল্লেখ্য যে 2015 সালে 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। নিখোঁজের 63 দিন পর 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাউদ্দিনকে উদ্ধার করে। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেফতার দেখায় মেঘালয় থানা পুলিশ। একই বছরের 22 জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। এরপর ভারতে আটকের 8 বছর পর গত বছর 13 জুন দেশে ফেরার জন্য ট্রাভেলস পাস পান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং তাকে 3 মাসের মধ্যে দেশে ফেরত আসতে বলা হয়, কিন্তু এখনো পর্যন্ত তিনি দেশে ফিরে আসেননি।